মক্কা প্রবেশ হওয়ার আগে সারফ নামক একটা জায়গা রয়েছে। সেই জায়গাতে আমি, আয়েশা বলছেন, আমি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত ছিলাম এবং সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তো ওয়াহিয়া তাবকি, হযরত আয়েশা খুব কান্না করছেন। কেন? হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছে বলে হযরত আয়েশা খুব কান্না করছেন। তো নবীজি বললেন, ইয়া আয়েশা মালাকি আনাফিসতে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? তুমি কি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছো? হযরত আয়েশা বলছেন, না। আমাদের মধ্যে কিছু কিছু আলেম রয়েছে, তিনারা ফতোয়া দিয়ে থাকেন, এটা আমি শুনেছি, তাও যে মেয়েদের নাকি আলাদাভাবে কুরবানি দিতে হবে, অথবা যিনারা মুসাফির তিনাদের নাকি আলাদাভাবে কুরবানি দিতে হবে। সাপোজ আমার ওয়াইফ রয়েছে, এবার আমি আমার নামে দিলাম, এবার উনি বলতে চাইছেন না আপনার স্ত্রীর নামে লাগবে একটা কুরবানি। জি না, হযরতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারী গ্রন্থে কিতাবুল আযাহিতে একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবুল উযহিয়াতি লিল মুসাফিরে ওয়ান নিসায়ে, মহিলা এবং মুসাফিরেরা এরা যে কুরবানি দিবে সেই সম্পর্কে, এবং সেই সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গুরুত্বপূর্ণ হাদিসটা ভালো করে শুনবেন। হযরতে আয়েশা বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলাইহা ওয়া হাজাত বিসারিফা ক্বাবলা আন তাদখুলা মক্কা, মক্কা প্রবেশ হওয়ার আগে সারফ নামক একটা জায়গা রয়েছে। সেই জায়গাতে আমি, আয়েশা বলছেন, আমি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত ছিলাম এবং সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তো ওয়াহিয়া তাবকি, হযরত আয়েশা খুব কান্না করছেন। কেন? হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছে বলে হযরত আয়েশা খুব কান্না করছেন। তো নবীজি বললেন, ইয়া আয়েশা মালাকি আনাফিসতে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? তুমি কি হায়জাগ্রস্ত অসুখে লিপ্ত হয়েছো? হযরত আয়েশা বলছেন, নাম, হ্যাঁ। তখন নবীজি বলেন, আরে কান্নার কি বিষয় রয়েছে? ইন্না হাযা আমরুন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, শুনো, আদমের যত মেয়ে সন্তান কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নিবে সবারই ভাগ্যে এই হায়জা নামক অসুখটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন যে এই অসুখে লিপ্ত হবে। কাজে কান্নার কোনো বিষয় নেই। ফাকজি মায়াকজিল হাজ্জ, একজন হাজী সাহেব হয় সম্পাদন করতে গেলে যা কাজ করতে হয়, যা কাজ করার প্রয়োজন, তুমিও সবগুলো পালন করো, শুধুমাত্র আল্লাহ তাতুফি বিল বাইত, শুধুমাত্র কাবা ঘরে তাওয়াফ করবে না। এবার হযরত আয়েশা বলছেন, ফালাম্মা কুন্না বিমিনান, যখন আমি মেনায় উপস্থিত হলাম, যিনারা হাজী সাহেব তিনারা ভালো করে জানবেন, যখন মেনায় আমি উপস্থিত হলাম, হয়তো আয়েশা বলছেন, তো উতি তো বেলাহমিন বেবাকার, গাভীর গোশত আমার সামনে নিয়ে আসা হলো। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, মা হাজা, এগুলো কিসের মাংস? তখন তিনারা উত্তর দিলেন যে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদের তরফ থেকে কুরবানি দিয়েছেন। তিনি বললেন না যে প্রত্যেকটা স্ত্রীর তরফ থেকে কুরবানি দিয়েছেন, সিঙ্গেল নয়, সবারই তরফ থেকে, অর্থাৎ নবীজির এবং নবীজির পুরো পরিবার থেকে তিনি কুরবানি দিয়েছেন। তাহলে স্পষ্ট, ক্লিয়ার।